আকাশে একটাই চাঁদ থাকে, তবে ভারতের ক্রিকেটে আছে দুইটা চাঁদ। রোহিত শর্মা ও বিরাট কোহলি হলো সেই দুই চাঁদ। তারা দুজন দুই ধরনের ব্যাটসম্যান, তবে তাদের কাজ একটাই, টিম ইন্ডিয়াকে গর্বিত করা। তরুণ বয়সে অভিষেকের সময় ভারতের জার্সি ছিল হালকা নীল, পরে সেটা হয়েছে গাঢ় নীল। রোহিত কোহলিও তরুণ থেকে পরিণত হয়েছেন। তারা এসেছিলেন সচিন সেবাগের উত্তরসূরি হয়ে, তারাই আজ গিল জয়সওয়ালদের উত্তরসূরি হিসেবে রেখে যাচ্ছেন। রোহিত ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন, কোহলি ওয়ান ডাউনে ভিত করেন। রোহিত পুল শটে ছক্কার বৃষ্টি নামান, কোহলি কাভার ড্রাইভ সবুজ গালিচা চিরে এগিয়ে যায় অবলীলায়। একজন পেয়েছেন হিটম্যান তকমা, আরেকজন পেয়েছেন কিং কোহলির ট্যাগ। একে বুঝি মানিকজোর বলে। ওয়ানডে ক্রিকেটে রোহিত কোহলির সাফল্যই বলে দেয় কেন তারা সচিন সেবাগের যোগ্য উত্তরসূরি। কোহলি ওয়ানডে খেলেছেন ৩০৫টি, রোহিত খেলেছেন ২৭৬টি। কোহলির ওয়ানডে রান ১৪,২৫৫, রোহিতের রান ১১,৩৭০। কোহলির গড় ৫৭, রোহিতের গড় ৪৯। কোহলির সেঞ্চুরি আছে ৫১টি, রোহিতের আছে ৩৩টি। ওয়ানডেতে তারা মোট ১০১টি ইনিংসে জুটি গড়েছে। সেসব জুটিতে মোট ৫,৪৮৩ রান এসেছে। তারা ১৭ রানের জুটি গড়েছে ১৯ বার, অর্ধশত রানের জুটি গড়েছে ১৭ বার। এই জুটির গড় ৫৭। ভারতের জার্সি গায়ে চাপিয়ে ১.৫ যুগ খেলাটা সহজ কাজ নয়। এখানে প্রতিটি মুহূর্ত প্রমাণের ভেতর দিয়ে যেতে হয়। রোহিতের কথাই ধরুন, হিটম্যানকে ৭ থেকে ১ নম্বর পর্যন্ত সবখানে ব্যাটিং করতে হয়েছে। ২০০৭ সালে ৭ নম্বর পজিশনে তার ওয়ানডে অভিষেক হয়। আগে নামতেন সচিন, সৌরভ, গম্ভীরদের মতো পরীক্ষিত সৈনিকেরা। অভিষিক্ত বছরে রোহিত মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। পরের বছর অর্থাৎ ২০০৮ সালে তিনি ২৮টি ওয়ানডে খেলার সুযোগ পান। ২০০৯ সালে রোহিতের ব্যাটিং পজিশনে উন্নতি হয়, চলে আসেন ৬ নম্বরে। ২০১২ সাল পর্যন্ত তিনি মিডল অর্ডারে খেলেছেন। সবকিছু বদলে যায় ২০১৩ সালে। ধোনির পরামর্শে তিনি ওপেনিংয়ে আসেন। এই অপেক্ষাই তো ছিল, ফল পান হাতে নাতে। সে বছর রোহিতের অ্যাভারেজ ৫০ ছাড়িয়ে যায়। একটা সময় ওয়ানডেতে ডাবল সেঞ্চুরিকে আশ্চর্যজনক কিছু মনে করা হতো। রোহিত সেটা ডাল ভাত বানিয়ে ফেলেন। ২০৯, ২৬৪, ২০৮। হিটম্যান নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এত কিছুর পর রোহিতকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলেছে। এই যেমন বর্তমানে তিনি পাওয়ার প্লের ১০টা ওভারকে টার্গেট করে খেলেন। এই ১০ ওভারে রোহিত টিম ইন্ডিয়ার শক্ত পুঁজি এনে দেন। বাকি ব্যাটসম্যানরাও দেখে শুনে খেলার সুযোগ পায়। আসা যাক কোহলির ব্যাপারে। যে প্লেয়ারকে দ্বিতীয় সচিন মনে করা হয়, তার কাছ থেকেও প্রত্যাশা থাকে পাহাড় সম। কোহলি বছরের পর বছর ধরে সেই প্রত্যাশা পূরণ করে গেছেন। ৩০০+ টার্গেট, ৩০ রানে ৩ উইকেট নেই। এমন অবস্থা থেকে কোহলি বহুবার দলকে উদ্ধার করেছেন, পেয়েছেন চেস মাস্টার তকমা। দল যত চাপে থাকে, কোহলির ব্যাট তত চড়া হয়। আসা যাক ফিটনেস প্রসঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকে রোহিতকে ফিটনেস নিয়ে কথা শুনতে হয়েছে, তবে সব সমালোচনা যেন তিনি পুল শটের মতো করে উড়িয়ে দিয়েছেন। রোহিতের ইনজুরির ইতিহাস খুবই কম, দীর্ঘমেয়াদে সিরিয়াস ইনজুরি নেই বললেই চলে। তিনি ইয়ো টেস্টে নিয়মিতভাবে পাস করেন, যা দলের জায়গা পাওয়ার প্রধান শর্ত। ফিল্ডিংয়ে তিনি চনমনে, বিশেষ করে ইনার সার্কেলে। এদিকে প্রসঙ্গ যখন ফিটনেস, কিং কোহলি তখন সেরাদের সেরা। ব্যাটিং তো বটেই, ফিটনেসে তিনি বহু তরুণদের আইডল। ভারতের ইয়ো টেস্টে পাস মার্ক ১৭.১, তবে কোহলির স্কোর অনেক সময় ১৮+ থাকে, যা এলিট স্ট্যান্ডার্ড। রানিং বিটুইন দ্য উইকেটে কোহলির তুলনা তিনি নিজেই। ফিল্ডিংয়ে তার ক্ষিপ্রতা ব্যাটারদের মনে ভয় তৈরি করে। সবকিছু শেষ থাকে, রোহিত কোহলির জুটিও এর ব্যতিক্রম নয়। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মাধ্যমে শেষ হতে পারে রোহিত কোহলির রাজকীয় অধ্যায়। বিশ্বকাপ জয়ের মাধ্যমেই তাদের শেষটা হবে, এমনটাই ভক্তদের প্রত্যাশা।